ভাগ। ভাগের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, যদি কোনো ভাগের ভাজক এবং ভাজ্যকে, যদি কোনো ভাগের ভাজক এবং ভাজ্যকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা হয়, তবে ভাগফল একই থাকে। হ্যাঁ, তাহলে ড্যাশ একই থাকে, তখন লিখতে হবে আমাদের ভাগফল একই থাকে, বা ভাগফল কি থাকে, একই থাকে। যেমন 6/3 = 2 হয়, আবার 6 ভাগ, সরি, দেখো 6/2। তোমরা সবাই এটা একটু তুলে নাও, সুন্দর করে তুলে নাও, এরকম তোমাদের আসে। সবাই আগে তুলে নাও। 3, 600/200 = 3। আচ্ছা, প্রতি ক্ষেত্রে কি হচ্ছে আমাদের, 3ই হচ্ছে। দেখো এখানে আমরা কি করেছি, 6 সাথে 10 গুণ করে আমরা করেছি কত, 60। আবার 2-এর সাথে 10 গুণ করে আমরা করেছি কত, 20। 6/2 যেমন 3 হয়, 60/20 সমান কি হয়, 3 হবে, তাই না? আবার একই ভাবে দেখো, 600, এখানে 200, 6-এর সাথে গুণ করেছি আমরা 100, গুণ করে আমরা পেয়েছি 100, করে আমরা পেয়েছি 200। 600/200 সমান কত হলো, 3। আমাদের আমরা কিন্তু এই একই পাচ্ছি, আমাদের কি হচ্ছে, আমাদের ভাগফলটা কিন্তু 3ই থাকছে। ঠিক আছে, এটা কিন্তু এখানে বলা হচ্ছে। আবার দেখো 600/200 যদি উল্টা দিকে আমরা যাই, 600/200, 600 কে যদি আমরা আবার 10 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 60, তাই না? আবার ধরো 200 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 20। এটা কি হচ্ছে, 3ই হচ্ছে, তাই না? তার মানে আমরা এই সংখ্যাটাকে যদি দুই দিকে যদি একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করি, আমাদের ভাগফলও একই হবে, এটা কোনো পরিবর্তন হবে না। এটা মনে রাখতে হবে, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে,
পৃষ্ঠা 55 তোমাদেরকে আমি কয়েকটা ভাগ করতে দিব। 800 ভাগ 200, ঠিক আছে। আমি তোমাদেরকে এই ধরনের ভাগগুলো শিখেছিলাম যে এই ধরনের ভাগের ক্ষেত্রে কি করবে, কাটাকাটি করে ভাগ করবে, তাহলে সুবিধা হবে। কাটাকাটি করে ভাগ করাটা কিরকম, 800 ভাগ 200, 0,0,0,0,4 সমান 4। তাহলে এইভাবে তোমাদেরকে যদি কয়েকটা করতে দেই, করতে পারবে না তোমরা? করে দেখাও তো আমাকে সবাই। 1400 ভাগ 200 সমান কত হবে? 3500 ভাগ 700 কত হবে? 5400 ভাগ 60 কত হবে? 1000 ভাগ 100 কত হবে? 10,000 ভাগ 1000। করো তো বাকি 5টা ম্যাথ, তোমরা একটু করে দাও তো আমাকে, খুবই সহজ, ভেরি ইজি। 55 পৃষ্ঠা, সবাই বের করো 55 পৃষ্ঠা, কিংবা বোর্ড দেখে দেখে আমাকে একটু করে দাও। হচ্ছে শেষ, সময় লাগার কথা না সবার, কিন্তু আনমিউট হয়ে আমাকে অ্যান্সার গুলো বলো তো। ঠিক আছে, সায়ানের লেখা শেষ, ভেরি গুড সায়ান। আচ্ছা বলো, এটার অ্যান্সার কত হবে? 1400 ভাগ 200 চার চার সাত স্যার সাত হবে স্যার সাত স্যার সাত 3 নাম্বার, 3 নম্বর হবে 5 5 5 4 নম্বর, স্যার 90 স্যার 90 হবে 90 এটা কিভাবে হবে দেখো, কি করছি 5400 আর নিচে হবে 60, এই শূন্য এই শূন্য কাটা, 6 দিয়ে 540 কে ভাগ করলে কত হয়? 6 9 54 আর শূন্য, এটা অ্যান্সার হবে 90 90। আচ্ছা এটা কত হবে? স্যার 10 স্যার 10 ভেরি গুড, এটা কত স্যার হবে? পরেরটা 10 হবে স্যার এটা 10 10 হবে, তাই না? ঠিক আছে। স্যার আপনাকে দেখা যাচ্ছে না স্যার মুছেন নাই তো বাকি লাস্টটুকু আপনাকে দেখা যাচ্ছে না ভালোভাবে দেখা যাচ্ছে না ঠিক আছে দেখো, স্যার মুছেন না অনেকটুকু মুছেন না স্যার এই যে এই পয়েন্টটা সবাই তুলে নাও, এই পয়েন্টটা তুলে নাও। স্যার আমাদের পরীক্ষাটা তো দেখা হয় না পয়েন্ট তুলে নাও, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু। এইবার নেব যা আজ 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 ওই গোলা ছাড়ে বেড়ে মাস আচ্ছা সবাই মিউট হও। স্যার মুছেন না ঠিক আছে, সরি।
সহজ পদ্ধতিতে ভাগ। হ্যাঁ, সহজ পদ্ধতিতে ভাগ। ধরো একটা সংখ্যা হলো 453 ভাগ 10। 453 ভাগ 10। একের পরে দেখো শূন্য আছে একটা। একের পরে শূন্য আছে কয়টা? একটা। যদি একের পরে একটা শূন্য থাকে, তাহলে 453 একটা জিরো, এক ঘর আগে আমরা কি করবো, এটাকে ডিভাইড করে ফেলবো। তাহলে এখানে আসবে 45, এখানে আসবে 3। ঠিক আছে, একটা শূন্য মানে একটা অঙ্ক আমরা কি করব, ভাগশেষের দিকে নিয়ে যাব, কিংবা এখানে একটা কমা বসাবো। কমা সাধারণত আমি বসাই না, আমরা বসালে কি হয়ে যায়, ভুল হয়ে যায়। ওই জন্য আমি তোমাদেরকে সেপারেট করে বসাচ্ছি। কিংবা এখানে কি বসবে, দশমিক বসবে। এটা আসবে কত, 45.3। আর উত্তর কি হবে, ভাগফল 45 ভাগশেষ 3। আমার মনে করো আমি যদি বলি 3675 ভাগ 100, তাহলে এখানে কি হচ্ছে, শূন্য দুইটা, তাহলে দুই ঘর আগে দশমিক বসবে, কত হবে, 36.75। আর এটার ভাগফল কত হবে, আর ভাগশেষ কত। তাহলে দুইটা শূন্য থাকে ডান দিক থেকে, দুইটা অঙ্ক ভাগশেষের ঘরে যাবে, মানে 75 হবে ভাগশেষ, আর 36 হবে ভাগফল। তার মানে যদি তোমাকে বলা হয় 3675 কে 100 দিয়ে ভাগ করলে উত্তর কি হবে, তুমি তখন অ্যান্সার দিবে যে উত্তর হবে ভাগফল 36 ভাগশেষ 75 হবে। কিংবা তুমি উত্তর দিবে 36.75। তোমাকে যদি প্রশ্ন করা হয় 453 কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, তুমি তখন একটা শূন্য বাদ দিয়ে, একটা ঘর বাদ দিয়ে বলবে ভাগফল হবে 45, আর ভাগশেষ হবে কত, 3। আর যদি বলা হয় রেজাল্টটা কি হবে, বলবে 45.3। ঠিক আছে, খুবই ইজি। দেখো এরকম আরো কয়েকটা দেখায় তোমাদেরকে। ধরো সবাই একটু খাতায় তুলে নাও। সবচেয়ে সহজ আছে, ধরো 95 ভাগ 10, তাই না? তাহলে একটা শূন্য, তাহলে এক ঘর আগে দশমিক বসে যাবে, 9.5। এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার আসবে ভাগফল 9 ভাগশেষ কত, 5। ধরো 6795 ভাগ 100। তাহলে একে শূন্য আছে কয়টা, দুইটা শূন্য। তাহলে আমরা এই দুইটা আলাদা করে দিব, ডান দিক থেকে দুই ঘরকে আমরা কি করব, সেপারেট করে ফেলবো। সেপারেট করে আমরা কি বলবো, ভাগফল 67, আর ভাগশেষ হলো এই 95। এটা অ্যান্সার কি হবে, দুই ঘর আগে দশমিক বসে যাবে, 67.95। আচ্ছা, এবার আমাকে বলো তো, এটা তোমরা কে কে বোঝোনি বা বুঝতে অসুবিধা আছে এমন কি কেউ আছো? খুবই সহজ কিন্তু এটা, খুবই সহজ। আমাকে একটু বলো তো, এটা এটা বুঝতে answer টা বলো পারতেছি না তো। স্যার। স্যার আমি বলো। স্যার বুঝতে আমার একটু পারিনি বুঝাই দেন স্যার আমি বুঝতে স্যার পারিনি আবার বোঝাচ্ছি। স্যার আমি শুনতে দেখো, পাইনি। আমার ধরো একটু সমস্যা আছে ধরো 572 আর 10। স্যার একে কয়টা দশমিক শূন্য আগে আছে, কেন করলেন কয়টা শূন্য, স্যার স্যার সাউন্ড অনেক কম আসতেছে। বলছি স্যার একই সাথে কয়টা শূন্য আছে। দেখো একের সাথে একটা শূন্য, একটা শূন্য। তাহলে এই একটা শূন্য আমরা ডান দিক থেকে একটা ঘর বাদ দিই। ঠিক আছে, বাদ দিলে আমাদের কি হবে, 57.2 হবে।
এক ঘর, একটা শূন্যর কারণে এক ঘর ডান দিক থেকে এক ঘর পরে কমা বসাবো। হ্যাঁ, ডান থেকে এক ঘর পরে কি দশমিক বসবে, ডান দিক থেকে এক ঘর পরে দশমিক বসবে। আবার যদি বলি ভাগফল কত, ভাগফল হবে 57, 57। আর ভাগশেষ কত হবে, ভাগশেষ হবে আমাদের একটা শূন্য, ডান দিক থেকে একটা অঙ্ক 2 শেষ। আমি যদি এইটাকে ভাগ করি 100 দিয়ে, তাহলে কয়টা শূন্য, দুইটা শূন্য, দুইটা শূন্য। তাহলে ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক বসবে, দশমিকটা 2 ঘর পরে দশমিক বসবে, তখন উত্তর হবে 5.72। আর ভাগফল কত হবে, ভাগফল হবে তখন 5, আর ভাগশেষ হবে, ভাগশেষ হবে এই 72। ঠিক আছে, এখন একটু আনমিউট হয়ে বলো তো এখন বুঝতে অসুবিধা আছে কিনা। সায়ন তোমার, সায়ন লিয়ানা তোমাদের কোনো প্রবলেম আছে কিনা? দুইটা শূন্য নো থাকলে, স্যার, দুইটা শূন্য থাকলে 2 ঘর আগে নো দশমিক। না, নো স্যার। স্যার, যত শূন্য- স্যার যত শূন্য থাকবে তত সংখ্যার পর কি দশমিক বসাবো? হ্যাঁ, ডান দিক থেকে তত ঘর আগে দশমিক বসবে। আর যদি এইভাবে লেখো তাহলে এখানে দুইটা শূন্য, এই 2 ঘর হবে ভাগশেষ। স্যার তবে যখন আমার এই দশমিক স্যার যখন আমার তবে দশমিকে মনে ভাগ রাখতে আসবে তখন হবে, কি পরের সংখ্যা শূন্য শূন্য থাকবে? শোনো, তবে মনে রাখতে হবে যখন তুমি 10, 100, 1000, 10,000 একের সাথে শূন্য আছে এরকম সংখ্যা দিয়ে ভাগ করবে, শুধু তখনই এরকম হবে। ধরো 20 দিয়ে ভাগ করছো, 200 দিয়ে ভাগ করছো, তখন কিন্তু এরকমটা হবে না। না। ঠিক আছে, হ্যাঁ, এটা তুলে না সবাই। তুলে না সবাই, ঠিক আছে, এরকম ব্যাপার হচ্ছে। কিন্তু আমি যেগুলো দিব সবাই সেগুলো এখন করে দেখাও আমাকে। পৃষ্ঠা 56, বইয়ের 1 নম্বর, 876 ভাগ 10 সমান কত এখানে লিখবে। এরপর লিখবে ভাগফল কত, আর ভাগশেষ কত লিখবে 2। 1234 ভাগ 10, ভাগফল কত লিখবে, আর ভাগশেষ কত লিখবে। 765 ভাগ 100, ভাগফল লিখবে, ভাগশেষ লিখবে 4।
ভাগফল লিখবে আর ভাগশেষ লিখবে। ভাগফল ভাগশেষ। লেখো 10টা ম্যাথ দিলাম, তোমাদের বই ছিল হলো 4টা, আমি আরো 6টা এক্সট্রা দিলাম, তাই না? আমরা সবসময় বইগুলো করব, তারপরে আরো বেশি এক্সট্রা করব, এই জন্য এক্সট্রা আরো বেশি দিয়ে দিলাম। করো সবাই, সুন্দর করে তুলে সুন্দর করে লিখে করবে। 123 এখানে দেখো দুইটা শূন্য, দুইটা জিরো, এই দুই অঙ্ক 65টুকু আমরা কি করব? এই 65টুকু আমরা এই নিব, ঠিক আছে? মনে থাকবে? ইয়েস স্যার। 100 দিয়ে ভাগ করছি, দুইটা জিরো, 97 এই তো বুঝেছো, ভেরি গুড। এটা কত হবে একইভাবে? এইটা কত হবে বলো তো? মনে রাখবে পরে
দশমিকের পরে শেষে শূন্যর কোনো মূল্য নাই। নেই। 92.84। তাহলে ভাগফল কত হবে স্যার বলো তো? ভাগফল 92 ভাগশেষ ভাগফল 92 ভাগফল 92 ভাগশেষ 48। ভেরি গুড। ভাগশেষ 840। এখানে কিন্তু শূন্যের অনেক মূল্য, এখানে কিন্তু শূন্য মিস করা যাবে না কোনোভাবেই না। এখানে যদি শূন্য বাদ দশমিকে দাও শূন্য না হলে এখানে শূন্য দেওয়া যাবে। হ্যাঁ, কারণ যখন ভাগফলকে তুমি যখন 1000 দিয়ে ভাগ করছো, তার মানে কি 92,840। 92,840 হলো আমাদের ভাজ্য। ভাজ্য সমান ভাজক গুণফল যোগ ভাগশেষ। তাহলে ভাগফলের সাথে ভাজক গুণ করলে 92,000 যোগ 840, এই আমাদের 92,840। এটা আমাদের মেলাতে হবে, না মেলালে কিন্তু ভাগ ভুল হয়ে যাবে। এবার 7 নাম্বারটা পারবে সবাই আমি জানি। স্যার 7 নাম্বারটা স্যার 8,521.6। স্যার ভাগফল 8,521 ভাগশেষ 6। স্যার 8 নাম্বার হবে 2000.02। 2000.002। হ্যাঁ, দশমিকের পরে শূন্যের অনেক মূল্য, দশমিকের পরে শূন্য মিস করা যাবে না। আর এখানে ভাগফল কত হবে? স্যার ভাগফল 200 আর ভাগশেষ ভাগফল 200 আর ভাগশেষ 2। ভাগশেষ 2। নাই, এখানে শূন্যের ধন্যবাদ। মূল্যই নাই। হ্যাঁ, শূন্য 13। তাহলে 1000 স্যার 100.0.103। ভাগশেষ 13। আম্মু কালকে রাখতে দেবে। তারপরটা কি হবে? শেষটা হবে 8.5। 8.5। ভেরি গুড, ভেরি গুড। তোমরা সবাই 8 আর 9 এই দুটো মনে রাখবে। হ্যাঁ, এখানে ভাগশেষ 2, এখানে ভাগশেষ 840।